করে কি লেখা আছে? প্রশ্ন নাকি? আচ্ছা ধর পরে বলছি। তাহলে মাজার জিয়ারতের নিয়ম পেয়ে গেলে পায়ের দিক দিয়ে প্রবেশ করবেন, মাজারের দিকে মুখ করবেন, কিবলার দিকে পিঠ করবেন, চার হাত দূরে দাঁড়াবেন, দাঁড়িয়ে ফাতিহা পড়ে ইসালে সওয়াব করে সাহেবে মাজালের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে পিছু পা হয়ে বেরিয়ে আসবেন। কবরে হাত লাগানো যাবে না, মাথা রাখা যাবে না, চক্কর দেওয়া যাবে না। এটা কে বলেছেন? আলা হযরত বলেছেন। কে বলেছেন? জোরে জোরে কে বলেছেন? আলা হযরত বলেছেন। এটাই হলো কবর জিয়ারতের নিয়ম। কবর জিয়ারত করা জায়েজ, আর কবরকে সাজদা করা হারাম। এটা আমার সরকারে আলা হযরত বলেন। সাজদা হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে জোরে কথা বলতে হবে, জোরে জোরে। দুই প্রকার। একটা হলো সাজদায়ে তাবুদি, আর একটি হলো সাজদায়ে তাজিমি। সাজদায়ে তাবুদি আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে সাজদার উপযুক্ত মনে করে সাজদা যদি করে তবে ওই সাজদা হবে সাজদায়ে তাবুদি। আর ইবাদতের উদ্দেশ্য যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করে সঙ্গে সঙ্গে কি হবে? কাফির হবে। সঙ্গে সঙ্গে কি হবে? কাফির হবে। জোরে বলেন না কি হবে? কাফির হবে। আর সাজদায়ে তাজিমি অর্থাৎ আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে কারোর সম্মানার্থে যদি সাজদা করা হয় তবে ওই সাজদাকে বলে সাজদায়ে তাজিমি, সম্মানার্থে সাজদা। আর সম্মানার্থে সাজদা করা হলো হারাম। সম্মানার্থে সাজদা করা কি হারাম। মাজারে হোক আর জীবিত হোক, খানকাতে হোক, সে যেখানেই হোক, সম্মানার্থে সাজদা করা হারাম। তাহলে সাজদা বুঝে নিলেন। এবার আসুন একটা হাদিসের দলিল দিই, জানে আপনাদের লাইভটা থাকে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো, এই জন্য ইচ্ছা বলছে যে মুফতি সাহেবরাকে তো আমরা মান্যকারী, তাদের কথাকেও বিশ্বাস করি, তবে মুফতি সাহেব আজকাল বই দেখে কেন বলছেন, এই জন্য বই দেখে বলছি ভাই, বই দেখার বলার পরেও ইকবি, মারদুদ, মালাউল, দেওবন্দি, ওহাবি, নাজদি, ফারাজি, লামাঝাবি, তারপরেও বিশ্বাস করে না। জি, তারপরেও বিশ্বাস করছে না, আর আমাদের জনগণকে ধোঁকা দিতেছে। তো এই জন্য বলছি কমপক্ষে আমাদের যুবকদেরকে যেন ধোঁকা দিতে না পারে, বুঝলেন না? এই জন্য সময় সময় একটু দেখে দেখে একটু কথা বলতে হচ্ছে। এবার আদার ইসলাম একটা আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেন, যে একটা হাদিস শরীফ শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। জোরে 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 সুবহানাল্লাহ। জি, ইসনাদুহু সহিহুন লিগাইরিহি। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন, বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 548, হাদিস নাম্বার 1193। এই হাদিসটি তিরমিজি শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড পেজ নাম্বার 138 বর্ণিত হয়েছে। এই হাদিসটি আপনার মিশকাতুল মাসাবি ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 281 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি, তার মধ্যে
হাদিস শরীফটি বর্ণিত হয়েছে 3255 3255। এই হাদিসটি আছে সহিহ ইবনে হিব্বান, আপনার হাদিস নাম্বার 4162 4162। ইবনে আদি ফিল কামিল তৃতীয় খণ্ড 277 পৃষ্ঠা, ওয়াল হাকিম লিল মুস্তাদরাক দ্বিতীয় খণ্ড 206 পৃষ্ঠা, বাইহাকি শরীফ সপ্তম খণ্ড 291 পৃষ্ঠা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলি হাদিসের কিতাবে হাদিসটি আছে, ই কানার চোখে তাও পড়ে না, দেখতে পাই না। এ ব্রাদার আর ইসলাম, খুব সাবধান। এবার শুনুন হাদিসটির বাংলা অনুবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হতে তিনি বলেন যে আমি যদি কাউকে কারোর জন্য সাজদা করার অনুমতি দিতাম, আল্লাহ নবী বলছেন যে আমি কাউকে কারোর জন্য সাজদা করার অনুমতি যদি দিতাম, তবে অবশ্যই মহিলাদেরকে অনুমতি দিতাম যে তুমি তোমার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ। বেশ আল্লাহ নবী বলছেন যে আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে কারো জন্য সিজদা করা অনুমতি যদি হতো, তো নবী বলেন তাহলে আমি নারীদেরকে মহিলাদেরকে অনুমতি দিতাম যে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। তার মানে আল্লাহ ব্যতিরেকে অন্য কারো জন্য সিজদা করা জায়েজ নয়। এটা তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া। আর এই আপনার ইহুদি খ্রিস্টানদের দালাল এ ওয়াহাবি বলতেছে যে এরা কবরকে সিজদা করে আর সিজদা করাকে জায়েজ বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ ব্রাদার, আরেকটা তথ্যপূর্ণ হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আরেকটা হাদিস যে আমার নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি করে শোনাবো? সবাই বলছেন না, বলবো। আরেকটা হাদিস বলবো। এ ব্রাদার ইসলাম, ব্রেনে স্টক রাখতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কানা ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাজা বাইরুন ফাসাজাদা লাহু ফাকালা সাহাবুহু ইয়া রাসূলুল্লাহ তাসজুদু লাকাল বাওয়াহিম ওয়াশ-শাজারু ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ফাকালা উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম ওয়ালাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লি জাওজিহা। জোরে সুবহানাল্লাহ। এ ব্রাদার হাদিসটি কোথায় আছে? মিরকাতুল মাফাতি মিশকাতুল মাসাবির সারা 6ষ্ঠ খণ্ড পেজ নাম্বার 377, হাদিস নাম্বার 3270 3270। এই হাদিসটি আছে মিশকাতুল মাসাবি ভারতীয় প্রিন্ট পেজ নাম্বার 283, মুসনাদে আহমদ 6ষ্ঠ খণ্ড 76 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। ভালো করে অনুবাদটা শোনেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে মুহাজির এবং আনসারের একটি জামাত আসলো। মুহাজির এবং আনসারদের একটি জামাত, একটি দল আসলো। তো কি হলো বলেন? ফাজা বাইরুন, একটা উট আসলো। কি? জোরে জোরে কি আসলো? উট। ফাসাজাদা লাহু, উটটি আসার পর আমার নবীকে সাজদা করলো। উটটি আসার পর একটা চতুষ্পদ জন্তু আসার পর আমার নবীকে সাজদা করলো উঠে। ফাকালা আসহাবুহু, তো সাহাবায়ে কেরামগণ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কি বলে ডাকলেন? কি বলে ডাকলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন। তাহলে বোঝা গেল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা সাহাবীদের সুন্নাত। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাহাবীদের সুন্নাত। তাই আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া নবী আল্লাহ বলি, আর
ওই 24 নম্বরদের শরীরে জ্বালা হয়। হ্যাঁ বেরাদার, তো বলেন ইয়া রাসূলুল্লাহ তাসজুদু লাকাল বাহাইমু আশ-শাজারু, আপনাকে চতুষ্পদ জন্তু এবং গাছে সাজদা করে। সাহাবীগণ বলছেন দেখতেছি চতুষ্পদ জন্তুতে আপনাকে সাজদা করতেছে, গাছ বৃক্ষ লতাতে সাজদা করতেছে, তো ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে সাজদা করার বেশি হকদার। সাহাবীগণ বলছেন যে জীব একটা জন্তু, চতুষ্পদ জন্তু, সে আপনাকে সাজদা করছে, তারা বৃক্ষ গাছ আপনাকে সাজদা করছে, তাদের চেয়ে আমরা তো আপনাকে সিজদা করার বেশি হকদার। আমরা সাজদা করব আপনাকে। আমার দয়ার নবী বলতেছেন, মায়ার নবী বলতেছেন, সাহাবীগণ শোনো, ফাকাল, তামান নবী বলেন উবুদু রাব্বাকুম, তোমরা নিজ প্রতিপালকের ইবাদত করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজ রবের প্রতিপালকের ইবাদত করো। ওয়া আকরিমু আখাকুম, আর তোমাদের ভাইদের সম্মান করো। আল্লাহ নবী বলছেন আল্লাহর ইবাদত করো আর ভাইদের কি করো? সম্মান করো। আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার অনুমতি দিতাম, তবে প্রতিটি নারীকে নির্দেশ দিতাম সে যেন তার স্বামীকে সাজদা করে। আজিজানে মোহতারাম, তাহলে বোঝা গেল যে আল্লাহর নবীকে চতুষ্পদ জন্তুতে সাজদা করেছে, গাছে সাজদা করেছে, কিন্তু কোনদিন আমার দয়ার নবী কোন সাহাবীকে সাজদা করার অনুমতি দেননি। মুসলমান, সুবহানাল্লাহ। হাদিস থেকে আরেকটি বিষয় বোঝা গেল যে স্বামীর মূল্য কতটা স্ত্রীর নিকটে। না কি বলছেন? আল্লাহ নবী কথা বলেননি যে মুক্তাদি দেরকে অনুমতি দিতাম ইমামকে সাজদা করার, বা মুরিদদেরকে অনুমতি দিতাম তার পীরকে সাজদা করার, বা সাহাবীদেরকে অনুমতি দিতাম নবীকে সাজদা করার। আল্লাহ নবী কি বলছেন যে আমি তাহলে নারীদেরকে অনুমতি দিতাম যে তার স্বামীকে সাজদা করবে। তো যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নয়, সুতরাং আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে সাজদা করা যাবে না, যাবে না, যাবে না। কোরআন বলল মা তাকুবুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এরা আপনার আমার দয়ার নবীর পাওয়ার বুঝে না, এরা আমার দয়ার নবীর পাওয়ার বুঝে না। আমার সরকারে আলা হযরত একটা খুব মজার হাদিস শোনাবো, এটা একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জোরে সহিহ মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ বলতেছে जिसका नाम मोहम्मद अली है किसी चीज का मुख्तार नहीं, বলছে যার নাম মোহাম্মদ আলী সে কোন জিনিসের মালিক ও মুখতার নয়। আচ্ছা ঈমানের সঙ্গে বলুন, আমাদের নবীকে আল্লাহ ইখতিয়ার দান করেছেন না করেননি? অধিকার দান করেছেন না করেননি? করেছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটি আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা আনায়ন করেছেন। হাদিসটি কিতাবটির নাম হলো আল আমনু ওয়াল উলা। আল আমনু ওয়াল উলা, এই কিতাবটি তিনি তিনটি ভাষাতে লিখেছেন, আরবি, ফারসি, উর্দু, তিনটি ভাষাতে কিতাবটি আমার আলা হযরত লিখেছেন দরুদে তাজের উপরে।
বুঝতে পারলেন? দারুদে তাজের উপরে হাদিসটি বর্ণনা দিয়েছেন, ভালো করে শুনেলেন। জি ব্রাদারান ইসলাম শাহজাদা আসার সময় হয়ে গিয়েছে, হাদিসটি ভালো করে শোনেন। তো হাদিসের রাবী বর্ণনা করেন যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যখন কোনো জিনিস চাইতে, তো আমার নবী যদি দিতেন তো বলতেন নাম, হ্যাঁ হ্যাঁ বলতেন, দিতেন। আর কাউকে কোন জিনিস যদি না দিতেন তো আমার নবী জীবনে কোনোদিন লা বলতেন না। লা মানে নাহি, না, এই না কথাটা তিনি কোনোদিন বলতেন না, চুপ থাকতেন। কথা বোঝা যাচ্ছে? নবী জীবনে কোনোদিন না বলেননি। আমরা না বলি না, এই অমুকটা দাও, হবে না হবে না না, আর আমার নবী জীবনে কোনোদিন না শব্দটা ব্যবহারই করেন। ব্যবহার হলে বলতেন না, আর না হলে চুপ থাকতেন। একজন আরবি এসেছে, একজন আরবি এসে নবীর কাছে আমার কিছু চাইলেন, আমার নবী চুপ থাকলেন। আবার চাইলেন, নবী আমার চুপ থাকলেন। আবার তৃতীয়বার চাইতেছেন, তখন নবী আমার জালালিতে চলে এসেছেন, জজবাতে চলে এসেছেন। আসার পর আমার নবী বলছেন সাল মা শিতা ইয়া আরবি। নবী আমার বলছেন চাও, তুমি কি চাও হে আরবি, চাও। আচ্ছা বলেন দেখি, এত বড় চ্যালেঞ্জ অপারগ ব্যক্তির পক্ষে করা সম্ভব হবে? যদি বলে সাল চাও মাসি, তুমি কি চাও, চাও ইয়া আরবি, তার মানে জমিনের চাও, আকাশের চাও, ধন সম্পদ চাও, টাকা পয়সা চাও, জান্নাত চাও, কি চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেব। তাহলে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ সারা সৃষ্টি জগতের নবীকে মালিক করে দিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ মালিক করে, কে মালিক করেছেন? আল্লাহ। আল্লাহ। তৈরি কে করেছেন? আল্লাহ। আর মালিক কাকে করে দিয়েছেন? নবীকে। নবীকে, নবীকে মালিক করে দিয়েছেন। এই জন্য আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত কালামুল ইমাম ইমামুল কালাম হাসানুল হিন্দ আশিকে নবী, তিনি বলতেছেন मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक क्या हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक क्या हबीब। यानी महबूब मुहिम में नहीं मेरा तेरा, वह किया जुदो करम है आए शहे बता तेरा, वह किया जुदो करम है आए शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। ये আমার সরকার আলা হযরতের কালাম, যেটা কোরআন ও হাদিসের আকীদা আমার আলা হযরত কালামের মধ্যে পেশ করে দিয়েছেন। এ ব্রাদার আমার নাম বলছে চাও, ওই আরবি চল চল মা সীতা তুমি কি চাও? তো আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিসের রাবী বর্ণনাকারী, উনি মনে মনে রাশ করছেন, ভাবছেন যে এই আরবি আজ বিরাট সুযোগ পেয়েছে, এই আরবি বিরাট সুযোগ পেয়েছে, তার মানে আজকে নবীর নিকট থেকে জান্নাত চেয়ে নেবে। নবীর নিকট থেকে জান্নাত চেয়ে দিবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে রাশ করতেছেন, তিনি আনন্দিত হতেছেন, আর এটা চিন্তা ভাবনা করছেন। আমার নবী বলছে আরবি চাও চাও, তো বলছে ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে যানবাহন দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে যানবাহন দিয়ে দেন। আল্লাহ নবী বলছে একটা যানবাহন দিয়ে দাও, ওকে দিয়ে দাও একটা যানবাহন। তো যানবাহন ওকে দিয়ে দেওয়া হলো। তারপর বলছে আর কিছু? বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ। বলে যানবাহনও হলো, বলছে রাস্তা খরচ
খরচটা দেন না, রাস্তা খরচ আমার নবী দিয়ে দিলেন। তারপরে ফুর্তি করে আপনার আরবি চলে গেল। তামান দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। নবী আমার বলতেছে, আলী দেখতেছো এই আরবির চাওয়া আর মুসা কালিমুল্লাহর জামানার এক বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? এই পাগলের দল বলছে যে নবী ইলমে গায়েব জানে না, আর নবী আমার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানার আপনার ঘটনা শোনাতেছেন আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে এই আরবির চাওয়া আর ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানার বুড়ি বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? বলছেন কি ইয়া রাসূলুল্লাহ? বলে শোনো, আমার সরকার আলা হযরত আল আমনুল্লাহর মধ্যে নিয়ে এসেছেন বিস্তারিত ভাবে। তো বলছে শোনো, আমার নবী বলতেছেন যে মুসা আলাইহিস সালাম মিশর থেকে নীল নদ পার হতেছিলেন, নদী পার হতেছিলেন। যানবাহন নীল নদের তীরে গেল, কিন্তু নীল নদ রাস্তা দিল না। যানবাহন ফিরে আসলো। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ নীল নদ কি রাস্তা দেবে না? নীল নদের কি ওপারে যেতে পারবো না? নীল নদ তো রাস্তা দেয় না। তো রব্বুল আলামিন বলেন, হে মুসা, এই নীল নদের তীরে ইউসুফ পয়গম্বরের কবর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার? ইউসুফ পয়গম্বর। জোরে, ইউসুফ পয়গম্বরের কবর আছে, তার লাশটা দেহটাকে উঠিয়ে নাও, নীল নদ রাস্তা দিয়ে দিবে। আহা, সুবহানাল্লাহ। এই পাগলের দল বলতেছে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। দেখুন আপনি বাস্তব ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, বলে মুসা, ইউসুফ পয়গম্বরের কবর আছে এই নীল নদের তীরে, ওর দেহটাকে উঠিয়ে নাও, তোমাকে রাস্তা দিয়ে দিবে নীল নদ। এখন ইউসুফ পয়গম্বর কত পূর্বে ইন্তিকাল করেছেন। তিনি যখন ইন্তিকাল করেন তিনি নীল নদের তীরে অবস্থান করতেন। তো তিনি যখন তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি যখন ইন্তিকাল করেন তো নীল নদের এপারের যারা বসবাস করত তারা বলল যে ইউসুফ আলাইহিস সালামের রওজা মাজার শরীফ নীল নদের এই পারে করব, তাহলে আমাদের দেশে ফসল উৎপন্ন ভালো হবে। ওরা জানতো নবী ইন্তিকাল করার পরও তাদের দ্বারা তো উপকার পাওয়া যায়। জি জি, বেশক। বলে নীল নদের এই পারে রাখবো, আমাদের দেশে আমাদের এলাকাতে ফসল উৎপন্ন ভালো হবে। আর নীল নদের ওপারের ওরা ভাবতেছিল না, উনা পবিত্র দেহকে নিয়ে যে আমরা ওই পারে দাফন করব, তাহলে আমাদের দেশে ফসল ভালো হবে। দ্বিমত হলো, এই দুই পারের লোকের মধ্যে দ্বিমত দেখা দিল। শেষ পর্যন্ত এমন রেওয়ায়েত এসেছে, বললো যে কিছুদিন তোমাদের সাইডে নদীর ওই পারে রাখো, নদীতে পানিতে, আর কিছুদিন আমরা এই পারে রাখবো, কারণ ওই নীল নদের পানিতে ফসল উৎপন্ন হয়। তো পানিতে তো এমনি রাখা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে কি করে রাখা হয়েছিল কবর শরীফে? তো বলে যে সঙ্গে মারমারের পাথরকে সিন্ধুক তৈরি করে ওই সিন্ধুকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ভাবে রাখা হয়েছিল তেমন ভাবে তিনি আছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি খুঁজতে লাগলেন, নীল নদের তীরে ধার ধরে হাঁটতে লাগলেন যে কোথায় আছে দেখি খুঁজি। তো দেখছেন যে এক বুড়ি বৃদ্ধা মহিলা নীল নদের তীরে বসে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে যেতে দেখে ওই বৃদ্ধা মহিলা বলছে, কি খুঁজছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কি খুঁজছেন? দেখে মনে হচ্ছে কিছু খুঁজছেন। বলে হ্যাঁ খুঁজছি। বলে কি? বলে আচ্ছা বুড়িমা, এখানে কি বলতে পারে যে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ কোথায় আছে? ইউসুফ পয়গম্বরের কবর শরীফটা কোন জায়গাতে আছে? বলে হ্যাঁ বলতে পারি।
বলে একটু বলে দে। বলে আমি বুড়ি হতে পারি কিন্তু কেমনি বলবো না। বুড়ি বৃদ্ধা মহিলা বলছে আমি বুড়ি হতে পারি কিন্তু কবর শরীফ কোথায় আছে এমনি বলবো না, এমনি বলবো না। বলে কি বলো? তা বলছে যে আমার জান্নাতের গ্যারান্টি দিতে হবে। জোরে বলে আল্লাহ সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে বুড়ি বলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। বলে জান্নাতের গ্যারান্টি দিলে দেখাবে। বলে একটা তো হোক, তারপরে আরেকটা আমার শর্ত আছে। যদি দুটা শর্ত, আপনি যদি দুটো শর্ত পূর্ণ করে দিতে পারেন তবে আপনাকে দেখিয়ে দিব। বলে বুড়ি কি শর্ত আরেকটা? বলে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, এক নম্বর শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো যে জান্নাত আল্লাহ আপনাকে দিবে ওই জান্নাতের গ্যারান্টি আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল আলাইহিস সালাম বলেন বুড়ি তোমাকে আমি জান্নাতের গ্যারান্টি দিই, যাও তুমি জান্নাতে যাবে। তবে এই দ্বিতীয় শর্তটা বাদ দাও, কারণ আল্লাহ আমাকে কোন জান্নাত দিবে কোন জান্নাতের ওই জান্নাতটা বাদ দিয়ে দেব। বলে না, আমি যে সে জান্নাতের গ্যারান্টি দিতে চাই না, আমি আপনার কাছে ওই জান্নাতের গ্যারান্টি চাই যে জান্নাত আল্লাহ আপনাকে দিবে ওই জান্নাত আপনার সঙ্গে আপনার জান্নাতে যেন থাকতে পারে। সুবহানাল্লাহ। বিরাট সমস্যা। তো হযরত মুসা কালিমুল আলাইহিস সালাম একটু চিন্তা করছেন। রব্বুল আলামিন বলে এ মুসা জান্নাত তৈরি করেছি আমি, জান্নাত দেব আমি, ওই বুড়িকে গ্যারান্টি দিয়ে দাও। দিব তো আমি, তোমাকে যা জান্নাত দেব সেই জান্নাতই এই বুড়িকেও দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুড়িকেও দেব। মুসা আলাইহিস সালাম বলেন বুড়ি যাও, আল্লাহ আমাকে যে জান্নাত দিবে ওই জান্নাতের গ্যারান্টি তোমাকে দিয়ে দিলাম, তোমাকে ওই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বুড়ি ইউসুফ আলাইহিস সালামের আপনার দেহ মোবারককে কবর মোবারককে আপনার বের করে দিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে মারমারের আজকে সিন্দুক সহকারে বের করলেন। বলা হয়েছে তারিখের কিতাবে যে সময় ইন্তিকাল করার সময় যেমন ছিলেন কসম খোদার তেমনই তার পবিত্র দেহ ছিল। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাহ জশ্ন ঈদ মিলাদুন নবী, জশ্ন ঈদ মিলাদুন নবী। নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য আমার সরকার আলা হযরত কালামুল ইমাম ইমামুল কালাম হাসানুল হিন্দ তিনি বলেন তু জিন্দা है अल्लाह, तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। एक तो आगे जाहर पर हमारा आला हजरत बोलें तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह, जी जी जी। तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमका दे। আজি জানে মোহতারাম কোরআন শরীফের আয়াতে কারিমা পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। সুতরাং বোঝা গেল নবীগণ জিন্দা না মুর্দা? জিন্দা জিন্দা না মুর্দা? জিন্দা জিন্দা। আমাদের নবী জিন্দা। এই ওয়াহাবিদের কোন আলাদা নবী হবে মুর্দা? বলছে মারকার মাটি মে মিল গয়া, বলছে মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এই বাংলাদেশ থেকে কবিস মারদুদ মালাউন ইবলিস বলছে জিন্দা নবীকে তালাক দিলেন। মুসলমান থাকবে? জোরে বলেন না। থাকবে না। তালাক কাকে দেয়? বাড়িওয়ালিকে নাকি বলছে? তালাক কাকে দেয়? স্ত্রীকে, সহধর্মিনীকে, গৃহিণীকে। ইবলিস মারদুদ বলতে
বলতেছে জিন্দা নবীকে তালাক দিলেন। এই বাংলাদেশে এমন এমন আবর্জনা আপনার আবড়ি জাবড়ি বক্তা বেরিয়েছে, ইমান ধ্বংস করা। এক আদিবাসী বক্তা বেরিয়েছে, ও কি বলছে জানেন? বলছে শামুক খাওয়া যাই, ঝিনুক খাওয়া যাই, কোচা খাওয়া যাই, কচ্ছপ খাওয়া যাই। আদিবাসীতে খায়, সব আদিবাসী তো খাই না। ঝিনুক শামুক কি বলছে সব খাওয়া চলবে। তো কোন জাতের লোক আপনি বুঝতে পারছেন না? তারপরে বলছে মহিলারা মাসিক অবস্থায়, মেন্স অবস্থায় কোরআন শরীফে এইরকম করে ধরে পড়তে পারবে। নাউজুবিল্লাহ। বলছে কোরআন শরীফ ধরার জন্য কোনো ওযু করার দরকার নাই, পবিত্র হওয়ার দরকার নাই। জি, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়ায় কারো বক্তব্য শোনার পূর্বে যাচাই করে নেবেন যে নবীর পক্ষের বক্তা না নবীর বিপক্ষের বক্তা। যদি নবীর পক্ষের যদি বক্তা হয়, দেশি বক্তা হোক, বিদেশি বক্তা হোক, উর্দু ভাষী বক্তা হোক, বাংলা ভাষী বক্তা হোক, ফার্সি ভাষা বক্তা হোক, ইংরেজি ভাষা বক্তা হোক, তার বক্তব্য শোনা যায়। আর যদি নবীর বিপক্ষের যদি বক্তা হয়, সে যে ভাষারই বক্তা হোক না কেন, যে দেশেরই বক্তা হোক না কেন, তার বক্তব্য শোনা সুন্নি জনতার জন্য হারাম হারাম হারাম। বলে কেন? বলে ওই বিভ্রান্ত সৃষ্টিকারীর বক্তব্য শুনে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তথাকথিত একজন আজহারি বেরিয়েছে, জি, তো বলছে নবী ছিলেন নিরক্ষর। বলছে নবী লেখাপড়া জানতেন না, এমনকি নিজের নামটিও সই করতে পারতেন না। নাউজুবিল্লাহ। কোনটাকে আলিফ বলে আর কোনটাকে বা বলে, কোনটাকে তা বলে, তাও নবী জানতেন না। এই বলাতে নবীর শান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। তো যে নবীকে মূর্খ বলে, নিরক্ষর বলে, অক্ষরহীন বলে, ও নবীর পক্ষের না ইহুদি খ্রিস্টানদের চর, ইহুদি খ্রিস্টানদের চর। তারপরে বলছে যে নবীর উপরে যখন প্রাথমিক ভাবে ওহী অবতীর্ণ হয়, তখন নবী ওহীর ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারপরেই বলতেছে, বলছে নবী কিছুদিন খেতে পায়নি, তো পশুর চামড়া খেয়েছিল। তারপরে বলতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মাতাল। নাউজুবিল্লাহ। বলছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়ে নামাজে ভুল করে ফেলিয়েছিল, মাতাল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। ও ডাক্তার হোক আর আজহারি হোক আর শাইখ হোক আর লাল রুমাল দিয়ে ঘুমটা পড়া হোক, এ বেরাদারান ইসলাম ইংরেজিতে বলুক আর বাংলাতে বলুক, বলতেছে এই রকম শরীয়ত বিরোধী কথা আপনারা কি দেখবেন না? একটু চেষ্টা করেন। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে বুড়ি, দুবারের তালাক খাওয়া। বলুন মুসলমান যে আমার মা সম্পর্কে এরকম ভাষা যদি কেউ ব্যবহার যদি করে, তবে রক্ত গরম হবে না? হবে না? হবে। আর আমাদের মুমিনদের মা মায়েশা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আপনার তথাকথিত আজহারি বলতেছে বুড়ি, দুবারের তালাক খাওয়া। নাউজুবিল্লাহ। এই রকম অকথ্য কথাবার্তা আপনার এই সোশ্যাল মিডিয়াতে তারা বলছে। এই জন্য আপনাকে যাচাই বাছাই করে বক্তার বক্তব্য শুনতে হবে মুসলমান। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত।